এত সময় ধরে সদানন্দ ব্রহ্মচারীর আলোচনা শুনলেন আপনারা, ভক্ত ভক্তা নারী নরে। তার কাছে আলোচনার মধ্যে দিয়ে নূতন একটা প্রশ্ন উঠে এসেছে, নারী নিয়ে কি করে ব্রহ্মচারী হওয়া যায়। আর একটা প্রশ্ন উঠে এসেছে, সংসারে বসে কি করে ঈশ্বরকে লাভ করা যায়। ও দেখিয়েছে দাঁড়িয়ে আপনাদের কাছে যে ত্যাগ না হলে, সংসার ছেড়ে না গেলে ঈশ্বরকে পাওয়া সম্ভব নয়, তাই তো? আর কি বলেছে যে কৃষ্ণের 24 চন্দ্র আছে, 24 না 24.5। ও কি বলিছে কোথায় কোথায় কোন চন্দ্র? না, তা জানে না। হ্যালো এ আমার মনিটর বন্ধ করে দিয়েছো কেন? কিছু নাই মনিটরে। হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে, হরি বল। হ্যালো। সখী কৃষ্ণ মুখ দ্বিজ রাজ রাজ, কৃষ্ণ বপু সিংহাসনে বসি রাজ্য শাসনে, গড়িল এক চন্দ্রেরই সমাজ। আমাদেরই কবিদেরই লেখা, বড় বড় কবি যারা, দুই গণ্ড সুচিক্ষণ যিনি মণি দর্পণ, সেই দুই পূর্ণ চন্দ্রমানি, ললাটে অষ্টমী ইন্দু তাহাতে চন্দন বিন্দু, এই এক পূর্ণ চন্দ্র জানি। কর নখ চাঁদের হাট, বংশী পরে করে নাট, ধনী যার মুরলীর গান, পদ নখ চন্দ্রগণ তলে করে নর্তন, ধনী যার নূপুরেরও তান। অর্ধচন্দ্র বিবাহরূপে কৃষ্ণ দেহে চুপে চুপে ত্রিজগত করিল কামময়, সকামা কাম না হলে নিষ্কামা প্রেম না মেলে, ভেবে তাই চণ্ডীদাসে কয়। হ্যাঁ একদম ভালো কথা কইছি। হরির কি সেই চাঁদ আছে? ভালো প্রশ্ন। আর কি? হরে কৃষ্ণ নামের ভিতরে মহাশক্তি বিরাজ করে, হরি নামের মধ্যে কি ফল পাওয়া যায়? আর একটা প্রশ্ন করে গেছে, দেখো তোমার লেখা আছে, চোখ দিছিলাম যখন তোমার কাগজের পাতায়, দেখো আর একটা আছে, বলো বলো তো কি? তুমি লিখিছো, ঠিক পাচ্ছ না? দাও আমার কাছে দাও। বৈষ্ণব মতুয়া যদি এক হলো, হ্যাঁ আমার কাছে খুলে বলো এদের মধ্যে মিল কেন নাই? ঠিক আছে, এখানে গান গাই, তারপরে এক এক করে শোনেন ধৈর্য ধরে, প্রত্যেকটা জবাব দেওয়ার চেষ্টা করি। হরি বল হরি বল। ঠিক আছে, একটু চলবে। হ্যাঁ ওই বুঝো। একদম গোড়ার গান, একদম গোড়ার গান। ঠিক আছে। হরে কবে সিধা মোড়া কান্দি যাব রে,
চাঁদ বলে তবে সিধা কান্দি মানুষ রকম পাগল সেই মানুষের যতন বন্ধু কেউ নাই তাহারি শোনেন ভক্ত প্রাণ ভাবুক কবি প্রেমিক কবি সাধক কবি পাগল বিজয় সরকারের এই গান। আমাদের পূর্ব কবি যারা সাধনায় অনেক এগোনো ছিলেন, তাদের মধ্যে দিয়ে অনেক অলৌকিকত্বর পাওয়া যায় প্রমাণ। কবি রসদাস তারক সরকার সেই মহামনীষীর কথা আমি কি বলবো, আর কোনটাই যেন একটু টোন বেশি আছে। এই যে তার শিষ্যদ্বয় হরিবর মনোহর নামে যাদের ছিল পরিচয়, তার পরবর্তীকালে মনোহর সরকার মহাশয় রানা কর্তার শিষ্য ছিলেন, নাম পাগল বিজয়। আর পাগল বিজয় সরকারের শিষ্যপুত্র ধরিয়া সেই কাব্যসূত্র অলেস্কয়ার হয়ে আমার গুরুদেব প্রয়াত শ্রদ্ধেয় রসিকলাল সরকার দ্বারা। তাহলে যদি বলি সভা তটে, আমি এই কাব্যের হাটে কবি রসদাস তারক সরকারের পঞ্চম পুরুষ, এটা আমি দিতে পারি পরিচয়। মনে বড় ব্যথা জাগে, আমার আগে যারা যারা আমার বংশে কবি ছিলেন, এই কবি বংশে প্রত্যেকেই মহাসাধক হলেন, কিন্তু আমি কিছু হতে পারলাম না। পাগল বিজয় সরকারের একটা জ্যান্ত কথা শুনে যান বিজ্ঞ শ্রোতা। শ্রদ্ধেয় অমূল্য রতন সরকার মহাশয় কবি গান গাইতেন, আপনারা অনেকে শুনেছেন। গান শোনেননি? গান শুনছেন তো? এই লকডাউনে মারা গেছে। আজ থেকে ৪৫ বছর আগে হবে তার কন্যা। তখন ওনার শরীর ভীষণ খারাপ হয়েছিল, ডাক্তারবাবুরা বললেন টিবি হয়েছে। প্রচন্ড হারে সিগারেট খেতেন প্রথম জীবনে। টিবির চিকিৎসা আরম্ভ হলো।
একদম শরীরটা চটার মতো হয়ে গেল। একটা মাটির দেওয়ালের ঘর ছিল, সেখানে পাগল শশী ঠাকুর ভবা পাগলা নিজে যেতেন, ওই ঘরে থাকতেন। পাগল অনেক বড় লোকের বাড়ি গেলেও কখনো ভালো বিছানায় শুতেন না, ওই নিচে একটা পাটি পেতে থাকতেন। এক ভাগে রান্না খেতেন, যে কোনো একটা ভাগ হলে হয়ে যাবে। একটা তরকারি, একটু আলু সিদ্ধ দাও, চা দাও, একটা, ওই আমরা যেমন 14 ভাগে না হলে খাতে পারি না, তা না। খেত তো খুবই কম। পাগল বিজয় সরকার যেটা বলার বিশেষ দরকার, উনি শুনলেন অমূল্য রতন সরকার মহাশয় মৃত্যু শয্যায়। তখন মুখ দিয়ে মাসি আসে আর যায়। মা কানুনবালা সরকার, উনি ওই চামচ দিয়ে গুলিয়ে গুলিয়ে একটু খাবার দিতেন মুখের ভিতরে, মরে যাবে। পাগল বিজয় সরকার ও দেশ থেকে দেশে এলেন, শুনতে পেলেন, শুনে নিজে ওই যুগপুর চলে গেলেন, বেথুয়াডুরি যুগপুর। শুনে আসতে পারেন গিয়ে মা এখনো আছে জীবিত। আমার কথা মিথ্যা না, সত্যি। উনি গিয়ে শ্রদ্ধেয় মূল্যবাবুর বিছানায় বসলেন। 3 রাত ছিলেন। আমাকে বাবু নিজে বলেছেন, অমূল্য বাবু, আমি তো অনেকদিন গান করেছি ওনার সঙ্গে, অসীম দে সারা রাত্রে ভরে কার সঙ্গে যে ঝগড়া করে আর কান্না করে, আবার অমূল্যকে নিতে দেব না, দেব না, তুমি নাও তো। আর ওদিক থেকে কে কি বলে জানি না, তা তো আমি শুনতে পারি না। এই 3 রাত ধরে ঝগড়া করার পরে উঠে ভরে ভরে 70টা ঝুড়ির মতো, তার এক ঝুড়ি ওষুধ ছিল, বিভিন্ন রকমের ওষুধ, সব কয়টা ওষুধ যা ছিল ট্যাবলেট, 50-60টা ট্যাবলেট, টিভির ট্যাবলেট সব একসাথে পাগল বিজয় সরকার নিয়ে হবে খেয়ে ফেলবো। যাও এ যাত্রায় করে বাসায় নিয়ে গেলাম। কবে কে অলৌকিক দেখাইছে আমার দরকার নাই। যারা বলে অলৌকিক বলে কিছু নাই, বলে না, কে পারবে? এমনি এমনি পাগল বিজয় সরকার হয়েছিল না। রুখালি গিয়ে আমরা বাংলাদেশে নিজেরা দেখে আসছি গান গাতি, সেখানে কালী পূজা হয়, কোনো কথা বলি করি না, মাকে সাজিয়ে দেয়। প্রথম আমাদের গিয়ে রাত দুপুরের পরে একখানা ডাক গান, বন্দনা, মায়ের বন্দনা গাইতে হয়। নমামি মা কুণ্ডলিনী, নমামি বন্দ মালিকে, নমামি যোগেন্দ্র জায়া, নগেন্দ্র পালিকে, নমামি মা কুণ্ডলিনী, নমামি বন্দ মালিকে। সারা গ্রামের মা বাবারা বসে কান্না করে, মা মা বলে কান্দে, আর কিছু না, তন্তর মন্তর না। এ পুজোও তো দেখছি, যখন ওই আশীর্বাদী ফুল মায়ের থেকে পড়লো, সবাই তখন বললো আমাদের পূজা হয়ে গেছে। কি শ্যামল, মনে আছে তো? সেখানে পাগল বিজয় সরকার সেই মন্দিরে সেই সময়ে পাকা করে দিয়েছে। পাগল বিজয় সরকার যেমন তেমন মানুষ না,
আমার গুরুদেব বলতেন, আমি নিজে শুনেছি, হ্যাঁ অসীম, দেব দেবতার গায়ে কলঙ্ক আছে, কিন্তু আমার গুরুদেব পাগল বিজয় সরকারের কোনো কলঙ্ক নাই রে। সচ্চরিত্রবান মানুষ, চরিত্র পবিত্র, যার ভয় কিবা আছে তার। পাগল বিজয়, তার লেখা গান। আমি কবিগুরু রবীন্দ্রনাথের লেখার চাইতে একটুও দাম কম দেই না পাগল বিজয় সরকারের লেখাকে, বলে গেল। পৃথিবীতে যত কবি আছে, কারণ পাগল বিজয় সরকার সাধক কবি, তিনি বলেছেন, কি বলছেন, ওরা কানুরি মানুষ রতন, আরে করম সেই মানুষের রতন, বন্ধু কেমরা তাহারি মতন। সহজ সরল পথ পথের পরে হরি নামে বাবা সদানন্দ, হরি নামে যে কি আনন্দ, একদিন যদি একটু করে দেখতে। আমি কৃষ্ণ নামের কোনো বদনাম করছি না, তবে আমি একটু বলতে পারি, বসে শুনেন নরনারী, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এর মধ্যেই যে মহাভাব বিরাজ করে, অতগুলো অক্ষর উচ্চারণ করা লাগে না, এক হরিবল বললে পরে সেই মহাভাবে বিভাজিত হয়ে যায়। অতি সূক্ষ্ম। আমি কখনো কোনোটা নিন্দা করি না। 16 নাম 32 অক্ষর শুধু জপ করলে প্রেম হয় না। জপের মালা নিয়ে হাতে, জল ধরাই আখি পাতে, দেখেছেন কৃষ্ণ বলে কাঁদিছে কোনো জন্য না? কাঁদে না কেন? ভালো করে বসে শোনো। গোনার দিকে লক্ষ্য থাকলে প্রেম উদয় হবে না কখন। জ্ঞান না থাকলে গোনা যায় না, আর জ্ঞান থাকলে প্রেম হয় না। দেখেছেন কি সূক্ষ্ম দর্শন। আপনি যখন গোনার দিকে লক্ষ্য থাকবে, তাহলে জ্ঞান দিয়ে গুনতে হবে, তো প্রেম কোনোদিন হবে না। প্রেম কখন হয়? এই নাম ব্রহ্মের সঙ্গে সুর ব্রহ্ম মিশিয়ে সঙ্গীত আকারে রাগ রাগিনীতে পরিবেশন করা হয়, সঙ্গে বিভিন্ন রকম যন্ত্রপাতি ব্যবহার করে, তারপরে মন্থন করে প্রেম হয় নাকি? হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম এইসব করবে কি করে সাধারণ মানুষ? এই জন্য এক হরিনাম দিল, এক বাজলো, কোন বেহালা লাগে না, দোতারা লাগে না, কিচ্ছু লাগে না। সদানন্দ রে শুধু এক জয়রাম কাশর সিনা একটা হরি বল জয় হরি বল হরি বল জয় হরি বল হরি বল জয় হরি বল হরি বল জয় হরি বল। গেছো এখনো কোনো মতুয়ার সম্মেলনে বারুণীতে? তোরে নাম কীর্তনে তাল কেটে গেলে আর প্রেম হবে না, সুর বেসুরো হয়ে গেলে প্রেম হবে না। হবে কিন্তু বেতালেও প্রেম হয়, রাগ রাগিনী লাগে না, বেহালা লাগে না, দোতারা লাগে না, বাঁশি লাগে না, এক তাল, তাও বেতালে হয়। এক এক দল ঢুকতেছে, এক এক তালে বাজাচ্ছে, কোন দল আগে ঢুকে গেলে ঝুমুরতেছে হরি বল জয় হরি বল হরি বল জয়, আর এক দল কেমন ঢুকতেছে হরি বল হরি, সবে এক জায়গা হয়েছে। ওরে বেতালের বেতাল, তার মধ্যে দিয়ে ভাব সমাধি হয়ে যাচ্ছে, কে যে আকুল হয়ে যাচ্ছে। এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে এমন প্রেম আর কেউ দেখে নাই কোথাও না। শ্রীহরি সশক্তি আরোপ করি এই নামের মধ্যে, সেই নাম করেছেন চরণ, দুলে উঠবে আনন্দে, মন ফুলে উঠবে। এই জন্যে পাগল বিজয় বলছে কলিজিরে দিতে পারে পথ আমার ওরা কান্দি সাহস, সহজ সরল মন পথের পরে এক হরি নামে ওই রথে উঠল মৃত্যু, মৃত্যু নয় সমাজ গো। ওরে আমার গোলক তারক মহানন্দ একবারে কান্দে ওরে যে তাহারে দেখেছে একবার ভুলে থাকে সাধ্য, সাধ্য আছে তার সে
ভালো একটা প্রশ্ন করেছ, কি করে সংসারে বসে শ্রীহরি কৃপা লাভ করা যায়। বলেছ বৈষ্ণব মতুয়া একে অপরকে হিংসা করে কিসের দায়। দেখো, প্রকৃত যে তত্ত্বজ্ঞ হবে, প্রকৃত যে ভজন পথে থাকবে, সে হিংসা করবে না। সে কৃষ্ণ ভক্ত হোক, রাম ভক্ত হোক, কালী ভক্ত হোক, হরি ভক্ত হোক, কারণ হিংসা থাকলে তো আর সে ভক্ত হতে পারবেই না। হিংসা থাকলে কোনোদিন ভক্ত হয়? ভক্তি প্রেমের বন্যায় হিংসা বিদ্বেষ ধুয়ে মুছে চলে যায়। এই যে মতুয়া শব্দটা, মতুয়া শব্দটা কিন্তু একটা গালাগালি। আপনারা প্রেমিক চূড়ামণি অশ্বিনীকর্তার গান, এখানে নিশ্চয়ই বইয়ের দোকান আছে, যান সূচিপত্র দেখেন, ওই গানটা দেখেন। যদি ধরবি মতুয়ার গুণ, সূচিতেই পেয়ে যাবেন, এখনই বইয়ের দোকান আছে, ওখানে লেখা আছে দেখেন, মতুয়া নামে ধরা ধামে দিত আগে গালাগালি, এখন মতুয়া হয় জগৎ পূজ্য মাধুর্য প্রেমের পাত্র প্রাণ পুতুল। কারা গালাগালি দিত? মতুয়া শব্দের মূল শব্দ হচ্ছে মাতোয়ারা। হরিনামে যারা হতো মাতোয়ারা, এই মাতোয়ারা, মাতাম, মাতোয়ারা থেকে মাতাম দেওয়া, মাতাম দিয়ে মাতোয়ারা হতো। জিনিসগুলো ভালো করে বুঝতে হবে, এই না বোঝার জন্য এত গন্ডগোল। তাহলে মূল শব্দ মাতোয়ারা, অপভ্রংশে মাতোয়া, তারপরে একদম আঞ্চলিক শব্দ মতুয়া। আবার কেউ কেউ মতুয়, মতুয়, আবার বরিশালে বলতো মৈক্য, হালার পহালা মৈক্যর দল। মতুয়াও কয় না, কয় মৈক্যর দল। আমাকে বাড়ির পাশ দিয়ে মৈক্যর দল না যায়। ঠিক বলছি না বেঠিক বলছি? বরিশালের লোক এই জায়গা আছে কেউ? তারা কয় মৈক্যর দল। আবার কেউ কয় হট্টি বলার পার্টি, কয় না? মূল কথা হচ্ছে মেতে যাওয়া। যে আল্লাহ নামে মেতে যায় সে আল্লাহ নামের মতুয়া, যে কৃষ্ণ নামে মেতে যায় সে কৃষ্ণ নামের মতুয়া, যে কালী নামে মেতে যায় সে কালী নামের মতুয়া, যে রাম নামে মেতে যায় সে রাম নামের মতুয়া। এই মতুয়াটা তো গালাগালি দিত, একেবারে গোপালগঞ্জে ভাষা। মতুয়ার দল, লাজ নাই লজ্জা নাই, মাইয়ে মানুষ পুরুষ মানুষ, হরিব হরিব, কাপড় চোপড় খুলিয়ে যায়, মতুয়ার দল হয়েছে। এই গালাগালি এইভাবে দিত। হরি ঠাকুরের কাছে গিয়ে সবাই বলে ডাক দিয়ে, বাবা আমরা হরিনামে মেতে যাই বলে আমাদের গালি দেয় জানো মতুয়া বলে। হ্যাঁ, মতুয়া বলে গালি দেয়? যা, আজ থেকে তোরা হবি আলাদা মতুয়া সম্প্রদায়। ওটা গালি নয়। মো মানে আমি, তুয়া মানে তোমার। মো তুয়া, মো তুয়া, এই কথাটা শ্রীমতী রাধা ব্রজমুনি, ওরা দেয় গালাগালি হয়ে গেল ব্রজমুনি। মতুয়া দেখছি, প্রথম মতুয়া কে ছিল? শিব ঠাকুর। দ্বিতীয় মতুয়াকে রাধারানী, তৃতীয় মতুয়াকে পাগলা নিতাই। মহাপ্রভু তাকে পাগলা নিতাই করত, মেতে যেত, অবধূত নিতাই।
আজকে একটা কথা বলবো আমি, কেউ রাগ করবে না তো? ছোট, যে যা ভজন করো, যতদিন মতুও হতি না পারবা প্রকৃত, তার ইষ্ট দর্শন পাবা না, পাবা না, পাবা না। যাও ভিডিও করে নিয়ে ছড়াই দেও গিয়ে, ভাইরাল হবে না। দিয়া এই অসীম সরকার কি করছে বলে গেলাম, কালী ভজন করো, কৃষ্ণ ভজন করো, রাম ভজন করো, গড ভজন করো, হরি, যে যা ভজন করো, যতদিন মতুও হতে না পারবা ততদিন তোমার ইষ্ট দর্শন পাবা না, পাবা না, পাবা না। এইবার ভাঙাই দেই। আমরা মনে মনে ভাবি কি, কালী পুজো করি আর ভাবি একেবারে চণ্ডী টন্ডী পাঠ টাট করে রে ঠাকুর মশাই রে দিয়ে জগদেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সমস্থিতা, এই ঘন্টা ঠন ঠনা ঠন ঠনটা বাঁচতে থাকে আর রাত। জগদেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সমস্থিতা, নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ। কি যেন পুজো হচ্ছে, বিরাট একটা ব্যাপার। এ দেখ মঙ্গলবাড়ি পুজো আরম্ভ হয়ে গেছে, বাঁচতে থাকলো না। কোনদিন মা কালী কৃপা পাবা না, পাবা না, পাবা না। মতো হতে হবে। যেদিন সমস্ত তন্ত্র মন্ত্র ভুলে গিয়ে ওই পয়সা নেওয়া বামুন বাদ দিয়ে নিজে মার কাছে গিয়ে মা 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 বলে মা তোরা হবা, সেদিন মা দেখাবো। চোখের জল দিয়ে মাকে ডাকতে হবে। রামকৃষ্ণ ঠাকুর এক অক্ষর লেখাপড়া জানতো, বলে চণ্ডীর চ লিখতে পারত। সে মতুয়া হয়েছিল, মা মা বলে কেঁদে কেঁদে মাটির মূর্তি জ্যান্ত হয়েছিল। বুঝেছেন কোন জায়গায় দাঁড়ায় কইছি? মতুয়া তো আর হতি হবে। সমস্ত তন্ত্র মন্ত্র ভুলে গিয়া তোমার ইষ্ট নাম নিজের মুখে নিয়া ওই সব অন্য লোকের দ্বারা পূজা পার্বণ দিয়া বাদ দিয়া নিজের পূজা নিজে করতে। সে কোন পূজা? মন্ত্র দিয়ে। যেমন কৃষ্ণ নামের মতো হতে হবে, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, ওই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও বলতে গেলেও তো তোমার জ্ঞান লাগবে, তখন ওগুলো আর থাকবে না। হা কৃষ্ণ দেখা দেও, হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে মাতোয়ারা হয়ে যেতে হবে। মতুয়া হলে কৃষ্ণ দেখা দেবে। দেখেন আমার এই পরের আলোচনাটুক আবার বাদ দিয়ে ওইটুক কাটিয়ে ভাইরাল করবেন, এডিটিং করবেন, যাতে অন্য অন্য সম্প্রদায়ের কাছে আমি খারাপ হই। আছে তো একদল আছে এই করে, তাকে ভিউয়ার্স বাড়ে আর টাকা ঢোকে। আগে পরের সব আলোচনা দিয়ে যদি একটা আলোচনাকে মধুর করে ছাড়ে তাই তো ভালো। বুঝতে পারছেন কি বলছি? মতুয়া তোমার হতে হবে। ওই গুনে গুনে কোটি 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 জনম নাম জপলেও পাবা না। চণ্ডী পাঠ করে কোটি কোটি জনম কালী পুজো করলেও কালী কথা কবে না। যেদিন মতুয়া হবা মা মা বলে সেটা আর তৃতীয় ব্যক্তির দরকার হবে না। তুমি যে জন পারে তারে ডাকিতে, সে কি পারে ঘরে থাকিতে, জলে ধরে তার যুবাখিতে। যে জন পারে তারে ডাকিতে, সে কি পারে ঘরে থাকিতে, জলে ধরে তার যুবাখিতে।
আপনারা বলবেন আমরা যে ব্রাহ্মণ টাহ্মণ নিয়ে পুজো করি, করেন গিয়ে ও একটা বহিরঙ্গীয় বা আপনি মনে একটু শান্তি পাচ্ছেন, দক্ষিণের টাকাটা একটু কম দিয়ে দেখেন টিকিটে কেমন খাড়া হয়ে যায়, ঠিক পাবেন তখন যে আপনার হিট করতে আইছে না গড হিট করতে আইছে, সেই সময় ঠিক পাবেন। কবে একটা জোনের দাম কত, হ্যাঁ বোঝো না, মোটে 101 টাকা দক্ষিণা দিচ্ছ, ওই সময় ঠিক পাওয়া যায়, বুঝেছেন? 35 বছর আগে আমি যখন থেকে বুঝেছি আমাদের বাড়িতে তো আর কোনো তৃতীয় ব্যক্তির দ্বারাই পূজা পার্বণ হয় না। তা আমার বাবার এক ঠাকুর মশাই বাজারে ধরেছি যে আপনাকে বাড়ি সব কিছু গোছাই দ্বিতীয় তো একটা লোক লাগে, আপনাদের বাড়ি আমার একটু জাতি ইচ্ছে করে। বাবা আমার এসে কয় ওই ঠাকুর মশাই মনে খারাপ না, আমি দেখলাম আমার বাবা কইছে, ব্রহ্মাণ্ড একদিক বাবা একদিক, বাবা তোমার যদি ভালো হয় তাহলে 2 বছরে সে করেছে, এর বাড়ি ভালো বাবা, সে আমারে প্রণাম করেছে। এইবার 3 বছরের বাদ বুঝলি কেমন একটা ছোট ছেলে নিয়ে এসে সাথে, ছেলেটা বসে আছে, হঠাৎ আমার মায়ের পাওনা ওর গায়ে লেগে গেছে, ওই ছেলেটা করছে আপনি আমাকে তো প্রণাম করলেন না, আমার মারে করছে। আমি ঠাকুর মশাই ডাকলাম, এরে মনে শাবক শিখাইয়া আনেন নাই না, আমার মার পাওটা লাগছে, ও প্রণাম নিতে চাচ্ছে, আমার মার প্রণাম, দয়া করে বাবার ডাকলাম, বাবা ভিতরেরটা বেরোয় পড়েছে, ওই বাচ্চা ছেলেটা প্রণাম নিতে চাচ্ছে আমার মা, কত বড় সাহস। ঠাকুর মশাই আসেন, বাবা কয় তাই নাকি, বলে শোনো, সেই দিন থেকে ওনার আবার বিদায় দিলাম, বাবারে বুঝোই তো বিদায় দিতে হবে, তো বাবা আবার যদি কষ্ট পায়। আমার মেয়ে বিয়ে দিয়েছি, তৃতীয় ব্যক্তি আনি নাই, আমার 9 ভাইরে বিয়ে দিয়েছি, তৃতীয় ব্যক্তি আনি নাই, আমি প্রভাতরে বিয়ে দিয়েছি, আপনাকে প্রভাত সরকার, তৃতীয় ব্যক্তি আনি নাই, আমি যারে যারে আমার দ্বারা রয়েছে, আমার বাবা দেহ রেখেছে, তৃতীয় ব্যক্তি আনি নাই, আমার শাশুড়ি দেহ রেখেছে, তৃতীয় ব্যক্তি আনি নাই, তবু একদল পায় আমি বলে ব্রাহ্মণ নবানি। ফেসবুকে দেখতে দেখতে মরে গেলাম, কত বছর আগের থেকে তোমরা বুঝেছো। আমি খাঁটি খাঁটি কথা করি, মানে তুমি যদি নাস্তিক হও তাহলে তোমার সাথে আমার মিলবে না, আমি নাস্তিক না। তুমি নাস্তিকবাদী হলে পরে আসে না আমার ধরে, কারণ আমি জানি একটা মহাশক্তির মহালীলা চলছে, সেই শক্তি সর্বশক্তিমান, সেই শক্তি সাকারে আকারে সর্বাধারে সর্বাকারে থাকতে পারে। আমি ভবা পাগলাকে জিজ্ঞেস করেছিলাম, ও পাগল পূর্ণ ব্রহ্ম কয় কেন? পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ, পূর্ণ ব্রহ্ম রামচন্দ্র, পূর্ণ হলে তো তার একটা পরিসমাপ্তি থাকে, পূর্ণ এক গ্লাস জল, পূর্ণ এক পেট ভাত নাকি? আমারে কয় শালা তো শালা কইয়ে উঠছে, ওর পরে মানুষ ভাষা পায় না, তার পূর্ণ হয় না, যদি এইসব কথা আমি কই। পাগল কয় শালা সেই শক্তির পূর্ণ অপূর্ণ আছে নাকি? অনন্তকাল ধরে যদি একটা রকেট চলতে থাকে, এই মহাশূন্যের শেষ আছে? আলোকের গতিতে যদি চলতে থাকে, সেকেন্ডে 1,86,000 মাইল বেগে, যদি গ্রহ নক্ষত্র কিচ্ছু সামনে না বাজে, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। তুমি
কোন জায়গার কোন কর্তা, কিনা পূর্ণ ব্রহ্ম, কিনা ঈশ্বর? আমরা কই তাই, ওর পরের ভাষা নাই। আমি বললাম পাগল খেপে গেছে আমার উপর, কয় শালা তোর জল পিপাসা লাগছে, সব সব তোর এবার সাগরে নিয়ে চুবো, 2 ঘন্টা চুবনি দিয়ে রাখবো, জল খাওয়াবো, বাঁচবে কি? আমি বললাম না, কয় বেশি অনন্ত অনন্ত করিস না, 1 গ্লাস জল পালি তোর পিপাসা মিটে যাচ্ছে, তোর যারে ভালো লাগে তাহলে তুই ভক্তি কর। এই জায়গায় দাঁড়ায় তার কথাই বলছে, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যুগে সে তার স্বয়ং অবতার। এই জন্যই সে আমার পূর্ণ ব্রহ্ম। এমনি পূর্ণ ব্রহ্ম শব্দই হয় না, ব্রহ্ম আবার পূর্ণ হয় নাকি? অনন্ত পূর্ণ চলিয়া গেলেও যাহা সেই পূর্ণই নয়। ভাবো নাকি আমি বুঝি না? ওই নেশু করে থাকি। এ জায়গার আলোচনাই থাকবে না, তারপরে বউ ধরে থাকতে হবে, বুঝলে? 3 বছর পাগল হয়েছিলাম, এমনি এমনি না, পাগলের করুণা লাভ করি। তারপরে বাবা নিয়ে গেল পাগলের দ্বারা, আমার ছেলেটাকে পাগল বানাই দিলে, চর দিয়ে পিঠে বলছিল, নাম শালা, অনেক কাজ আছে। আর নাই পাগল হলে কি হয় তাও আমি জানি, বুঝলে? এইসব এই ধর্ম আমরা তৈরি করছি, সেই আনন্দের বাজারে কোনো ধর্ম নাই। এইসব হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলমান ধর্ম কিচ্ছু নাই, খালি আছে জ্যোতির্ময় জগৎ, আনন্দময় জগৎ। সে জায়গা আমি দেখে আইছি। আমরা মিথ্যা নিয়ে ঝগড়াঝাটি করি, মিথ্যা নিয়ে আমরা দেশাদেশি করি। যখন নিচে আসে ভাবি যে এইসব তো আমি বললাম, কিন্তু ধর্মের কারণেই তো 14 পুরুষের ভিতরে ত্যাগ করে আসলাম। হায় রে, সারা পৃথিবী তো এই ধর্মের জন্য, এই ধর্মীয় সন্ত্রাসেই কত মানুষ নিঃস্ব হয়ে গেছে। যদি সবাই বসত তাহলে তো জগৎ আনন্দময় হয়ে যেত, একে অপরকে ভালোবাসত, শুধু ভালোবাসত। তোমরা যখন সংসার করবা, আমার যখন চাই দিয়ে দুটি যাবা, তুমি কি মায়ের পেটের থেকে একটা ধান নিয়ে প্রসব হয়েছিলে? একটা সরিষার দানা নিয়ে আইছিলে কি? আনো নাই। তাহলে তোমায় সৃষ্টি করার আগে জীবন ভরে যাহা লাগে সব যে করেছে ভাগে ভাগে, কে তা আমরা জানি না। প্রথম সর্ষের দানাটা কে তৈরি করেছিল? প্রথম ধানের দানাটা কে তৈরি করেছিল? অসীম নীলাকাশ কে গড়ালো? এত তারা মুখে দিয়ে আমরা কিচ্ছু জানি না। এই জন্য রবীন্দ্রনাথ লিখেছেন, তোমার এই আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। এই যজ্ঞে শুধু তখন স্মরণ করো, হে প্রভু তুমি কোন রূপে আছো তাও জানি না। আর তুমি যদি ভাবো হরিচাঁদকে ভাবো, হে দয়াল, তুমি আমার জন্য এই খাদ্য তৈরি করে রেখেছিলে, যে জলটা দিয়ে আজকে চাল ধুচ্ছি, এই জলটাও তোমার সৃষ্টি। যে আগুন জ্বালাইয়ে ভাতটা রান্না করবো, তাও সেই আগুন তোমার সৃষ্টি। আগুনের মধ্যে দাহিকা শক্তিও তুমি। যাদের জন্য এই সেবার আয়োজন হবে, প্রত্যেকের ভিতরেও তুমি পরমাত্মা রূপে বিরাজ করছো, আমার মধ্যেও তুমি প্রভু। আমার দ্বারা যেমন প্রসাদ তৈরি করো, যাতে এই মানুষ রূপী ভগবানের সেবা হয়। হরি বল। হে প্রভু, সবার মধ্যে তুমি আছো। এই ভাব, অন্য কিছু না, তাকে বলে ভাবগ্রাহী জনার্দন। এই নামগুলো আমরা দিছি, প্রত্যেকটা নাম অ্যাডজেক্টিভ, গুণবাচক। এই নামগুলো আমাদের দেওয়া।
ব্রহ্ম আমরা দিছিলাম, কৃষ্ণ হরি সবই আমরাই দিয়েছি। সবসময় তাকে স্মরণে মননে রাখো আর উদ্দীপনা নিয়ে কর্তব্য কর্ম করো। সন্তানের প্রতি মাতা পিতার কি কর্তব্য, মাতা পিতার প্রতি সন্তানের কি কর্তব্য, গুরুজনদের প্রতি কি কর্তব্য, সংসারে আনুষঙ্গিক যারা আছে তাদের প্রতি কি কর্তব্য, যে পাড়ায় বসবাস করো, যে গ্রামে বসবাস করো, যারা তোমার প্রতিবেশী তাদের প্রতি কর্তব্য রক্ষা করো। এত সোজা না বলো। ক্যালকাটা ইউনিভার্সিটির প্রাক্তন পরীক্ষা নিয়ামক গোপাল বন্দ্যোপাধ্যায় পাগলকে দেখতে গেছে, বাবা পাগল যে বলছে তুমি একখান গান লিখেছো, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজবে। তা আমি তো 6 বার বৃন্দাবনে গেছি, বাঁশি টাশি তো বাজে না। বাবা তুমি কোথায় থাকো বাবা? বললেন বাগবাজারে। তোমাদের বাড়ির পাশে গরিব মানুষ আছে বাবা? হ্যাঁ আছে, বস্তি আছে। তুমি কি করো বাবা? আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে আমি পরীক্ষা নিয়ামক। ও বাবা, যখন ভীষণ রোদ হয়, খরা হয়, কিংবা প্রচন্ড বৃষ্টি হয়, ওই লোকগুলো কাজ থাকে না, তখন ওদের বাচ্চা কাচ্চা খাবার জন্য কান্দে। তুমি একদিনও তাদের কাছে গেছো? ওই বলে না না, ওই কান্না শোনার আমার টাইম আছে নাকি? তাই তোমার কানে কৃষ্ণের বাঁশি কোনোদিন পৌঁছাবে না। নে তুমি যাও, আগে গরিব মানুষের চোখের জল মুছাও, নিরন্নের মুখে অন্ন দাও, যার বস্ত্র নাই তাকে বস্ত্র দাও, সেবা করো। এদের সেবা করলে কৃষ্ণের বাঁশি তোমার কানের ধারে বাজিয়ে উঠবে। দেখো, এর নাম বাবা পাগলা। উনি পাগলের শিষ্য হয়ে গেলেন যে এমন কথা জীবনে আমাকে কেউ বলে না। বুঝতে পারছেন? এই সংসার হবে সুন্দর। সংসার কি মূল্যবান! ওরে বাবারে বাবা, ভাবতে গেলে না, এই সংসারে চোর হয়, চোর জন্ম নেয়, সাধু জন্ম নেয়, ডাকাত জন্ম নেয়, এই সংসারে ভগবান হয়। আমরা তো ভগবান বলি পরে, মানুষ হয়েই জন্মায়। আমরাই ভগবান নাম দেই, ঈশ্বর নাম দেই, পরমেশ্বর নাম দেই, ওগুলো আমাদের কলমেই নাম দেওয়া হয় নাকি? এগুলো জন্মে কোথায়? এরা কোথায় জন্মে? কথা কও, সংসারে। তাহলে একটা নারী পুরুষের কতটা পবিত্রতা রক্ষা করলে এই ধরনের সন্তান হয়। আর যদি একটা কুসন্তান জন্ম নিয়ে বসে রে ভাই, তাই তো অল্টেক সেন্টারে মারবে গাই। এই সংসারে এই দুর্নীতিবাদ জন্ম নেয়, সংসারে এই চোর জন্ম নেয়, আবার সংসারে সাধু জন্ম নেয়। এই জন্য মহামানবদের সঙ্গ করতে হয়, তাদের বাক্য মেনে চলতে হয়। তাকে বলে ধরা। যেজন পারে তারে ডাকিতে, সে কি পারে ঘরে থাকিতে, জল ঝরে তার যুবা রাখিতে। ও পাগল বিজয় বলে প্রশ্নের জবাব আমি করিতেছি দান, আর একটা প্রশ্ন বাকি আছে, আমি দেব সমাধান। নারী নিয়ে ব্রহ্মচারী কেমন করে হয়? সদানন্দ
কটে তাই জানিতে চাই। সদানন্দ, নিশ্চয়ই তুমি একজন শিক্ষিত মানুষ। দেখো, যারা আকাশে বিচরণ করে নভোচারী বলে তাদের। নভ শব্দের অর্থ আকাশ, আকাশচারী বললেও কোনো ভুল হয় না। এই ব্রহ্মচারী যে বিয়ে করে নাই সেই যে ব্রহ্মচারী হবে এইরকম কোনো কথা কোনো শাস্ত্রে লেখা নাই। সংসারে বসেও ব্রহ্মচারী হতে পারে, আবার সন্ন্যাসী হয়েও ব্রহ্মচারী নাও হতে পারে। বাড়ি একটা কলের কথা, যদি আমার জামার সামনে ভিজিয়ে থাকতেন তাহলে কি ভাবতেন? আমি জল খাতি যে পড়ে গেছে তাই ভিজে গেছে। যদি পোড়া দেখতেন তাহলে ভাবতেন লোকটা মনে হয় সিগারেট খায়, আগুন পড়েছে মনে হয়। তার মানে আগুন সম্পর্কে আপনারা সবাই ওয়াকে বলেন। জলে যে সিদ্ধ করে আর আগুনের দাহিকা শক্তি পোড়াতে পারে এটা আপনারা জানেন। না জানলে কিন্তু বলতে পারতেন না। কি কইছে? কোন পুকুরে যাই এখন আমি ডুবাই সাঁতরাই আসলে আপনারা বলবেন এ কাঁপতিছে কোন জায়গাতে, দেখ এই শীতের সময় না গিয়েছে। তার মানে আমি জলে বিচরণ করে এসেছি। তাহলে ব্রহ্মেতে বিচরণ করে ব্রহ্মচারী বলে তারে, বুঝবো কি করে? তাহলে ব্রহ্মের স্বরূপ কি? আমরা তো আগুন চিনি, জল চিনি, বাতাস কেমন জানি, ঠান্ডা গরম ছোঁয়া লাগে গায়ে। ব্রহ্মের স্বরূপই হচ্ছে আনন্দময়। আনন্দময় ব্রহ্ম, আনন্দ ধেমানি খল্লিমানি ভূতানি। তাহলে ব্রহ্ম হচ্ছে আনন্দময়। তাহলে যে লোকটা সদানন্দে রয় সেই ব্রহ্মচারী হয়। হরিবল হরিবল, সে তো আনন্দ ধরে রেখেছে। এবার সংসারী ব্রহ্মচারী কারে বলে? সৃষ্টিকে রক্ষা করো, যেও না বেভিচারে, পিতৃধনকে ধরে রেখো, ঋতু রক্ষা করে। এই জায়গাটা কৌশলটা জানতে হয় ধরার ধারে। আমি বারবার একটা কথা বলছি, এই জায়গাটা একটু কৌশল আছে। কারণ আপনার রোগ হলে আপনি ডাক্তারের কাছে যাবেন না, বাড়ি বসে কাতরাবেন, তাতে হবে না। কাম এমন জিনিস, কত জ্ঞানী মানুষকে করে ফেলে ফিনিশ। আমরা একটা সাইকেল চালাই, তাতে ব্রেক লাগাই না, ব্রেক আছে না? আমি গাড়ি নিয়ে আসছি, ব্রেক আছে না? ব্রেক ফেল হলে কি হবে? ঠিক পিতৃধন রাখার কৌশল গুরুদেব শিখায়। বিপদ দেখে ব্রেক কষে দাঁড়াই নিতে হয়। তাই ধরার ঘরে থেকো তুমি, তোমারে করি মানা, অকারণে যেন তুমি বারে বারে মরিও না। তোমার সন্তান হোক একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, রবীন্দ্রনাথ তো 14 নম্বরের, ঠিক 14 নম্বরের সন্তান। ওনার বাবা যদি 3টের পরে আর না নেত, তাই রবীন্দ্রনাথ তো রতন। সন্তান হলে ব্রহ্মচর্য নষ্ট হয় না। আমার গুরুচাঁদ একদিন সকালবেলা উঠে বলতেছে, আর আমার হারাই গেছে রে, সর্বনাশ হয়ে গেছে। কি কয়ে? কামনা আশা করে হারা গেছে। কি তা কয়? কি হারাইছে? হারাই গেছে। তোরা খুঁজিয়া ভক্তরা নেমে গেছে, ডুবোচ্ছে, জাল নিয়ে আইছে, জ্বালিয়ে গে ব্যাট জাল দিয়ে কিচ্ছু ওঠে না। সন্ধ্যের একটু আগে আগে লাঠি খেয়ে নিয়ে গেছে, দিন
ভরে সব কয়টারে খাটাইছে। লাঠি নিয়ে এই যে ভাইয়া গেছি, লাঠির তলায় পড়েছি। একজন যাইয়ে দেখে ওই 1 পয়সা, একটা পয়সা তাই। গুরুচাঁদ ঠাকুর 10 টাকা বাইর করে দিয়েছে। গোপালগঞ্জিতে মিষ্টি আন সবাইকে খাওয়া, আড়াই দেছিল পাইয়ে দিছে। মাঝখান দিয়ে শ্রীনাথ পাগল কয় কি করছো তুমি? 1টা পয়সা আড়াই দেছিল তাই যে সারাদিন ভরে মানুষ কয়টারে ডুবইয়ে চোখ রাঙা করেছে। তারপরে 10 টাকা দিয়ে মিষ্টি আনতি। আমি চাচ্ছি জানতি যে 1 পয়সা খুঁজে পাওয়ার পরে 10 টাকার মিষ্টি আনবো কেন আমরা খাবার করে? এতে লাভ হলো না লোকসান হলো? সাবধান, 1টা পয়সা অকারণে যাবে কেন? 1 বিন্দু যেন অকারণে নষ্ট না হয়। হরি বলো, হরি বলো। কি শিখছি বুঝিস নেই? এই 10 টাকার মিষ্টি আনবে, সবাই খাবে, আনন্দ পাবে। 10টা সন্তান হলেও তাতে বাধা নাই, কিন্তু 1 বিন্দুও যেন শুধু শুধু হার না হারায়। শিক্ষা, এর নাম শিক্ষা। বুঝতে পারছেন কি কইছি? এইভাবে যাদের জীবন গড়া তারা সংসারী ব্রহ্মচারী, একবার প্রেমানন্দে বদন ভরে তোমরা বলো হরি হরি। মুখ দিয়ে বলা যাবে না, করা সহজ নয়। যেটা মনে ধরার প্রয়োজন হয়, যে জন্য ধরিবার তত্ত্ব জানে, তাকে তোমরা ধরে বাঁচার সন্ধান গ্রহণ করো সেই ধরার ধারে। যেভাবে প্রশ্নপত্র আমায় করেছিল দান, ভাববো যে সবার আগে তার দিলাম সমাধান। দেখতে দেখতে রাত অনেক হয়ে যায়, 5টার সময় এসেছে দল আপনাদের খোলায়। এখন দেখি 9:30টার বেশি বেজে গেছে। এইবার মিলনে গাইব তাকে নিয়ে আমার কাছে। অনেক কথা বললাম, যদি ভুল ত্রুটি কিছু হয় সংশোধন করে জায়গা দেবেন ভক্তবৃন্দের পায়। আরে সদানন্দ ছেড়ে দ্বন্দ্ব এসো আমার ঠাই, দুজন মিলে সভা তলে মিলন গীতি গায়। হরি বল।